কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না। খুব বেশি হাঁপিয়ে উঠেছি। খুব মনে হয় একটু মা বাবার কাছে চলে যাই, নিশ্চিন্তে কিছুদিন কাটিয়ে আসি। কিন্তু সে কি আর চাইলেই পসিবল? যাই হোক, এই তো বাচ্চাদের জন্য সারা সপ্তাহের জন্য চিকেন ফ্রাই রেডি করে রাখছি। সারা সপ্তাহ না, ইভেন এভাবে চিকেন ফ্রাই ফ্রোজেন করে রাখলে আপনি পুরা ১ মাস থেকে ১.৫ মাস পর্যন্ত খেতে পারবেন। তো আজকে আমি রেডি করে নিচ্ছি ছোট, ছোট বেবি চিকেন ফ্রাই। তো আমি সব রকম মসলা দিয়ে টানা ৪ থেকে ৪.৫ ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। তো এরপরে আমি যখন ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব, তখন আমি একটু ডিম দিয়ে সেই ম্যারিনেটেড মাংসটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ডিম দিলে আসলে কোটিংটা খুব সুন্দর করে হয়। ব্রেড ক্রাম্ব দিয়ে খুব সুন্দর করে কোট করা যায়। আর ভাজার সময় ব্রেড ক্রাম্বগুলো খুলে, খুলে আসে না। তো এভাবে আসলে আলাদা করে ডিমে আ আ কোট করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় মশলাটা অনেক সময় ডিমের সাথে চলে যায়। তো যদি এভাবে মাখিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আমার কাছে আর কি মনে হয় এটা বেশি সুবিধা হয়। তো মশলাটাও লেগে থাকে মাংসের গায়ে। যাই হোক, এই যে আমি ডিম দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে দেখেন কত সুন্দর করে ব্রেড ক্রাম্বের কোটিংটা হয়ে যাচ্ছে। এই সিস্টেমে করলে আসলে কাজটাও অনেক ইজি হয়ে যায়। তো আমি এই মাংসটা আমি একদম রেডি এনেছি, এই প্রথম ব্রেস্ট পিস নিয়ে এসেছিলাম। তো এটা আসলে আমি কাট করতে গিয়ে কেমন যেন আমি নিজের মন মতো সাইজ করতে পারছিলাম না। একেকটা একেক রকম হয়ে গিয়েছে। তো তাতে কি আর সমস্যা? খেতে গেলে টেস্টও একই রকম লাগবে। স্বাদের কিন্তু কোনো রকম কোনো তারতম্য হবে না। তো যাই হোক, আমি একে, একে সবগুলো মাংস ভালো করে এভাবে ব্রেড গামে কোট করে নিব। এই কোট করার পরে এক্সট্রা যেটা থাকবে সেটা হালকা করে একটু ঝাঁকি দিলে কিন্তু পড়ে যাবে। তো এভাবে এই যে দেখেন আমি ৩টা দেখিয়েছি। কোটিংটা খুবই সুন্দর এসেছে। এর আগেরবার আমি ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম। তো তখন কোটিংগুলো খুব একটা ভালো আসেনি। ব্রেড ক্রাম্বগুলো কেমন যেন খুলে, খুলে যাচ্ছিল। তো এবার আমি ডিমটা দেওয়াতে আমার কোটিংগুলো খুব বেশি ভালো এসেছে। তো এটা আমি যখন ফ্রাই করেছিলাম তখনও খুব ক্রিস্পি হয়েছিল। তো যাই হোক, এভাবে বাচ্চাদের জন্য রেডি করে রেখে দিতে পারেন। তাহলে চট করে সকালবেলা জাস্ট ১০ মিনিট করে ভেজে নিলেই হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই।